হ্যালো। সো চলো ডেলি প্রেডিকশনস, তোমাদের কি দিনটি কেমন যাবে, হেলথ, কেরিয়ার অ্যান্ড অফকোর্স রিলেশনশিপ। টাইমলেস যখন থেকে দেখবে দিনটি রেজোনেট করবে, সো লেটস সি। অ্যান্ড অফকোর্স তার সাথে গাইডেন্স। অলরাইট, সো তোমাদের হেলথ খুব ভালো যাচ্ছে, কোনো অসুবিধা তো নেই। আজ সারাটা দিন তোমাদের হেলথে কোনো অসুবিধা হবে না, কোনো রকম প্রবলেম হবে না। তোমাদের হেলথে যদি কোনো ছোটো মোটো প্রবলেম হয়েও কেউ থাকে, সেটা আজ সারাটা দিন কিন্তু ঠিক হয়ে যাবে। কোনো রকম হেলথে তোমাদের ইস্যু কিন্তু দেখা আজ দেবে না। সো হেলথ নিয়ে একদমই তোমরা চিন্তা করো না। বাট গাইডেন্স মোস্ট ইম্পর্টেন্ট। গাইডেন্স হচ্ছে নিজের ইমোশনকে কন্ট্রোল করো, ঠিক আছে? নিজের ইমোশনকে কন্ট্রোল করো। জাস্ট বিকজ তোমার হেলথ ঠিক আছে বলে তুমি এটাকে খুব লাইটলি নিও না লাইটলি। তোমার হেলথ ঠিক হয়ে যাচ্ছে মানে এই নয় যে তুমি খুব লাইটলি নিয়ে নেবে, আবার সেই আগের মতন তুমি যেভাবে লাইফস্টাইল লিড করতে সেভাবে তুমি করা শুরু করে দেবে। লেট নাইট পার্টি, বাইরে ফাস্ট ফুড খাওয়া, এগুলো করো না। যেভাবে তুমি প্রপারভাবে জিনিসগুলোকে মেনটেন করে তুমি হেলথকে ঠিক রেখেছো, সেই প্রপারভাবে মেনটেন তোমায় কন্টিনিউ কিন্তু করতে হবে। কি করতে হবে? অফকোর্স মেডিটেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমি সবসময় প্রেডিকশানে কিন্তু মেডিটেশনের কথা সবসময় মেনশন করে থাকি। সেটা হচ্ছে খুব 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 ইম্পর্টেন্ট কিন্তু বন্ধুরা আমাদের লাইফে। এর পাশাপাশি তো রয়েছেই এক্সারসাইজ, মর্নিং ওয়াকে যাও, নাইট ওয়ার্কে যাও। অ্যান্ড অফকোর্স যাদের তোমরা হেলথ ইস্যুতে রয়েছো, সিরিয়াস হেলথ ইস্যু রয়েছে তোমাদের, ডক্টরের অ্যাডভাইস যেরকম নিচ্ছ সেরকম নাও। সেই অ্যাডভাইস ফলো করাটা কিন্তু বন্ধ করো না। ডক্টর যেভাবে বলছে সেভাবে কিন্তু ডেফিনেটলি চলো। এর পাশাপাশি নিজের ইমোশনস এগুলোকে কন্ট্রোল ডেফিনেটলি কিন্তু করতে হবে। যে আমার এখন হেলথ ভালো আছে, তাহলে আর এখন এইসব করে কি লাভ আছে? আমার যেরকম ইচ্ছে আমি সেভাবে চলি, নো, এইটা করবে না। তোমার হেলথ ডেফিনেটলি কোনো রকম তোমার হেলথে কিন্তু প্রবলেম থাকবে না। গতকালও আমরা দেখেছি যে তোমার হেলথ কিন্তু তোমাদের একদম ঠিক আছে, কোনো রকম ইস্যু নেই। আর আজও আমরা কিন্তু একই জিনিসটাই দেখতে পাচ্ছি। কেরিয়ার ওয়াইজ তোমাদের কিন্তু প্রবলেম আছে। তোমাদের কেরিয়ারে এমন কিছু হয়েছে, তুমি নিজে এখন মনে করছো তুমি তোমার নেগেটিভ চিন্তাভাবনা, হ্যাঁ, তোমার নেগেটিভ চিন্তাভাবনার দ্বারা তুমি মনে করছো আর এখানে কিছু হওয়ার নেই, আমি পুরো শেষ, মানে আমি অনেক করেছি আর কিছু লাভ নেই। তুমি এতটাই নেগেটিভ হয়ে পড়েছো তোমার কেরিয়ার নিয়ে যে তুমি নিজেকে নিজেই যেন আহত করছো। তুমি কোনো রকম অপশান দেখতে পাচ্ছ না। তোমার কেরিয়ারে যে কীভাবে সাকসেস পাবো, কীভাবে কী করলে আমি আরও ভালো রেজাল্ট পাবো, তুমি সেটা বুঝতে পারছো না, দেখতে পাচ্ছ না। সো তোমাদের জন্য গাইডেন্স হচ্ছে যে তোমরা প্রচণ্ড নলেজেবল একটি মানুষ, হাইলি নলেজেবল একটি মানুষ। তোমাদের ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং, খুব হাই। তোমাদের কেরিয়ারে যে প্রবলেমগুলো আসছে, কেন আসছে? কারণ তোমরা বড্ড ওভার শেয়ারিং। তুমি ধরো একটা প্রজেক্ট বানিয়েছো, সেই প্রজেক্টটা নিয়ে তুমি তোমার কলিগসের সাথে ডিসকাস করছো, তুমি তোমার সিনিয়রের সাথে ডিসকাস করছো যে আমি এই প্রজেক্টটা বানিয়েছি, এইটা এইভাবে করেছি। এত ডিটেলস কারোর সাথে ডিসকাস করো না। তুমি ততটাই করো যতটা সামনের মানুষটি শোনার ক্যাপাসিটি রাখে, তার বাইরে ডিসকাস করো না। সব কথা সবাইকে বলো না, একদম সব কথা সবাইকে বলো না। ততটাই বলো যতটা সামনের মানুষটি শোনার দরকার আছে, যতটা সামনের মানুষটি শুনলে হয়তো তার ভালো হতে পারে, ব্যাস। তার বাইরে একদম যেও না বন্ধুরা। তোমরা কি করছো জানো বন্ধুরা? তোমরা সবার সাথে তোমরা না বড্ড ওভার শেয়ারিং, প্রচণ্ড পরিমাণে তোমরা ওভার শেয়ারিং। তুমি যা করছো কেরিয়ারে, যা করছো A to Z, তুমি তোমার কলিগস হোক, তোমার সিনিয়র হোক, তুমি তাদের সাথে সেটা শেয়ার করছো। আর এর ফলে কি হচ্ছে? এর ফলে তারা কিন্তু সেটার সুযোগ নিচ্ছে। সেই জন্য তোমাদের জন্য গাইডেন্স হচ্ছে তোমরা হাই নলেজেবল একটি মানুষ,
তোমাদের ইনটিউশন পাওয়ার খুব হাই, তোমরা স্পিরিচুয়াল কানেক্টেড। আমার অনেক ভিউয়ার্সরা রয়েছে স্পিরিচুয়াল কানেক্টেড তারা। সো ডেফিনেটলি তোমরা কিন্তু তোমাদের সব কিছু কিন্তু সবার সাথে শেয়ার করো না, ওকে। অ্যান্ড রিলেশনশিপে আজ দেখতে পাচ্ছি যে তোমরা অনেক তোমরা এই মুহূর্তে খুব দুঃখে আছো, তোমরা স্যাটিসফাই নও। তুমি মনে করছো যে আমি তো অনেক ইনভেস্ট করলাম এই রিলেশনশিপটায়, প্রচুর ইনভেস্ট করেছি, তারপরও কিছু যেন একটা অভাব রয়ে গেল এই রিলেশনশিপটায়। আজ তোমার কিন্তু সারাদিন এটা ফিল হবে যে এত ইনভেস্ট করার পরও, এত কিছু করার পরও আজ কোনোভাবেই যেন এটা ঠিক হলো না, রিলেশনশিপটা ঠিক মনের মতন স্যাটিসফাই তুমি যেন আজ সারাদিন হয়ে উঠতে পারবে না। এটা তোমার স্পাউস হতে পারে, তোমার ফ্রেন্ডস হতে পারে, তোমার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, রিলেটিভস হতে পারে, যে কেউ হতে পারে। সো গাইডেন্স হচ্ছে আজকে রিলেশনশিপে যে প্রবলেমটা আসবে, যে তুমি হয়তো মনে করছো যে আমি এত কিছু করলাম, তারপরে একটা স্যাটিসফাই যেটা সেটা পেলাম না, এত ইনভেস্ট করলাম, এত কিছু করলাম, তারপরও যেন কোনোভাবে জিনিসগুলো ঠিক হচ্ছে না, আর ভালো লাগছে না, আমার একটা দুঃখ, একটা মনের মধ্যে একটা কষ্ট, হিডেন পেন তোমার থাকবে আজ সারাটা দিন। সো তোমাদের জন্য অ্যাডভাইস হচ্ছে কমিউনিকেট করো। কমিউনিকেশান হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের রিলেশনশিপে। কিন্তু বন্ধুরা, যতক্ষণ না আমরা কমিউনিকেট করব মানুষের সাথে, ততক্ষণ কিন্তু কোনো সম্পর্কই ঠিক হবে না। আমরা সবসময় এটাই ভাববো যে আমি তো এত কিছু করলাম, তার বদলে আমি কি রিটার্ন পেলাম, আলটিমেটলি রিটার্নটা আমি কী পেলাম। সো বন্ধুরা, মানুষের সাথে কমিউনিকেট করাটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তোমার লাইফের জন্য, তেমন। সো কমিউনিকেট করো। দেখো আজকে যে রিলেশনশিপে যে প্রবলেমগুলো তুমি ফেস করবে, সেইগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। এমন কোনো মেজর ইস্যু নয়, যে ইস্যুটা থাকছে সেটা মাইনর ইস্যু থাকছে। তো তুমি কমিউনিকেট করো, দেখো তোমার আস্তে আস্তে কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে। এবং কেরিয়ার ওয়াইজ তোমার কেরিয়ারে যে প্রবলেমগুলো আসছে সেগুলো কিন্তু খুব মাইনর ইস্যু। কেন মাইনর ইস্যু আসছে? বিকজ তুমি বড্ড এতটা ওভার শেয়ারিং হয়েও না, যতটা দরকার ততটাই মানুষের সাথে শেয়ার করো। এবং তুমি তোমার ইনটিউশন পাওয়ার খুব হাই, নিজে ইনটিউশনের কথা শোনো, তোমার ইনটিউশন যেটা বলছে সেটা করো। এবং তুমি খুব নলেজেবল, তুমি জানো তোমার কেরিয়ারে কী করলে তোমার কেরিয়ারটা ভালো হবে, আরও ডেভেলপ তুমি করতে পারবে তোমার কেরিয়ারে। সো বন্ধুরা, এই ছিল ডেলি প্রেডিকশন। সো ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। বাই বাই।